আমি বাদে যে কোনো একজন র্যান্ডম সাধারণ নাগরিক হতে পারতো, তখন কিন্তু হয়তো মিডিয়া কাভারেজ থেকে শুরু করে এত বড় কিছু হতো না, সবার সামনে আসতো না। আমরা দেখেছি ক্যাম্পাসের শিক্ষার্থীরা নিরাপদ নয়, ক্যাম্পাসে এই উদ্যানের ভিতরে এর আগে সাম্য হত্যাকাণ্ডের মতো ঘটনা ঘটছে, তার সুষ্ঠু কোনো তদন্ত আমরা এখনো পাইনি। তার কিন্তু পূর্বেও এই ধরনের হামলায় নেতৃত্ব দেওয়ার ঘটনা আছে। বিভিন্ন গণতান্ত্রিক সমাবেশে মিছিলে সে বর্বরোচিত হামলা করেছে, সে আন্দোলনকারীদের উপর হামলা চালিয়েছে, মারপিট করেছে। এই ইতিহাস কিন্তু ডিসি মাসুদের আছে। তারপরও বহুদিন যাবৎ সেই শাহবাগ থানায় আছে এবং তার বিরুদ্ধে কোনো অ্যাকশন নেওয়া হচ্ছে না। নির্বাচিত সরকার আসার পরও তার এই হামলাগুলোর কোনো তদন্ত করা হয় নাই এবং তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয় নাই। দ্বিতীয়ত যেই বিষয়টা, যে সাধারণত এই ধরনের ঘটনাগুলো যখন ঘটে তখন এটাকে একটা ন্যারেটিভ দাঁড় করানো হয় যে মাদকের বিরুদ্ধে অভিযান চালানো হচ্ছে, এবং আমাদের মন্ত্রী মহোদয়ও কিন্তু সেটাই বললেন যে মাদকের বিরুদ্ধে অভিযান চালাইতে হবে। রাত 12টায় কোনো তরুণ, কোনো কিশোর যদি এভাবে একা বাইরে থাকে তখন পুলিশ অবশ্যই তাকে ধরবে, অবশ্যই তাকে জেরা করবে। এবং সর্বশেষ তিনি বলেন যে তাতে যদি কোনো কনস্টিটিউশনাল রাইট লঙ্ঘন হয় আমরা সেটা পরে দেখব। একজন মন্ত্রী এই কথা বলতেই পারে না যে কনস্টিটিউশনাল রাইট যদি লঙ্ঘন হয় সবার আগে তার সংবিধানকে আপহোল্ড করতে হবে, তারপর তার যদি কনসার্ন থাকে যুব সমাজকে নিয়ে সেটা সে তারপর ব্যক্ত করতে পারে। মন্ত্রীর এই ফুটেজখোর কথাবার্তা, এই ধরনের জাস্টিফিকেশন, লেজিটিমাইজেশন দেওয়ার কারণে পুলিশ কালকে সাহসটা পাইল নাইম ভাইয়ের উপর হামলা করার। আমাদের এখানে দাবি, হামলার সাথে যে কয়েকজন কনস্টেবল জড়িত ছিল এবং হামলার যে নির্দেশদাতা ছিল সরাসরি তাদের বিরুদ্ধে তদন্ত চালাইতে হবে, এফআইআর দায়ের করার পর তাদের এগেনস্টে তদন্ত চালাইতে হবে। এবং পূর্বেও তারা যেই ধরনের হামলার সাথে জড়িত ছিল, ক্রাইমের সাথে জড়িত ছিল, সেগুলোর এগেনস্টেও তদন্ত করতে হবে, করে প্রয়োজনে তাকে সাসপেন্ড করতে হবে, অপসারণ করতে হবে, তাদের প্রত্যেকের এগেনস্টে। ওনার ফেসবুক অ্যাক্টিভিটি যদি আপনারা খেয়াল করেন, ওনার একটা ফেসবুক পেজ আছে, আমি জানি না এটা উনি চালায় কিনা, ডিসি মাসুদ ফ্যান, সেখানে 3.5 লাখ মানুষ ওনার ফলোয়ার। আমি জানতে চাই উনি কি কোনো পিআর এজেন্সির মাধ্যমে এগুলো করছে কিনা, উনি কি টিকটকার কিনা, উনি কি ইউটিউবার কিনা, উনি যে ওনার এই ধরনের কর্মকাণ্ড, এই যে মানুষকে হ্যারাস করার বিষয়গুলো উনি এইভাবে গণমাধ্যমে মানুষ সহ আপনাদেরকে ব্যবহার করে উনি এগুলো ফলাও প্রচার করছে, এর বিষয়ে উনি কোনো বিষয় আছে কিনা? উনি যদি পুলিশের দায়িত্ব পালন করতে চায় উনি পুলিশের মতো সঠিকভাবে পালন করবে। উনি এইভাবে ফেসবুকে ওনার যে সমস্ত মরাল পুলিশের অ্যাক্টিভিটি এগুলো করার জন্য কি করতে চায়? আমরা স্পষ্টভাবে বলতে চাই এই ধরনের হ্যারাসমেন্ট বাংলাদেশের মানুষ মেনে নেবে না।